ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি। অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি। এত সময় ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। অশ্বের বলি যাদের হয়েছে, অশ্বের বলি যাদের হয়েছে, সেই অশ্বের বলি আপনারা কিভাবে কাটবেন, যার যারটা আপনারটা আপনিই কাটতে পারবেন। আপনার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো অপারেশন করতে হবে না, কারো কাছে আপনার যেতে হবে না। আপনার কাজ আপনি করতে পারবেন। সেই অশ্বের বলি আপনি কিভাবে কাটবেন, নিজেরটা নিজে কাটুন। কিভাবে কাটবেন সেই নিয়মটি বলে দেব আমি। বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে কোনো তন্ত্রমন্ত্র নেই, শুধু আমার মুখের কথায় আলোচনা করব আমি। বিস্তারিত বিষয়টা আমার বলা নিয়ম মতন আপনি কাজ করলেই কিন্তু আপনি হাতে নাতে সুফল পাবেন, সাথে সাথে রেজাল্টের। এটা হাজার হাজার বার পরীক্ষিত। আপনি শুধু কাজ করলেই দেখবেন সুফল। তো বন্ধুরা, আমি কথা বেশি বাড়াবো না, তবে সর্বপ্রথম যেটি বলবো, আমার চ্যানেল অলৌকিক শক্তি, প্লিজ এত সময় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার ভিউয়ার্স, দর্শক বন্ধু যারাই আছেন, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এরকম পাওয়ারফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আপনারা থাকবেন। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। আপনারা কিন্তু মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন। আর আমার চ্যানেলে সবসময় আমি বলে থাকি, আমি যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ভালো মন্দ সব ধরনের বিষয় ভিডিও আমি দিয়ে থাকি। কেননা যেহেতু বলেছি আমার চ্যানেলটা একটি প্রশিক্ষণীয় চ্যানেল, সেখানে সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের শিক্ষার জন্য। আপনারা যদি আমার চ্যানেল থেকে যন্ত্র শিক্ষা করে ভালো কোনো অবহিত কাজে ব্যবহার করেন, নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। এটা মাথায় রেখাবেন, নিজ দায়িত্বে কাজ করিবেন। অবহিত কাজের কোনো অনুমতি আমার থাকবে না। তো বন্ধুরা, আজকের যে অশ্বের বলি নিয়ে আলোচনা করব, এই অশ্বের বলি নিয়ে যে আলোচনা করব কিভাবে আপনি নিজের অশ্বের বলি আপনি নিজেই কেটে ফেলতে পারবেন, কোনো অপারেশন ছাড়া, কোনো ডাক্তারের কাছে যাওয়া ছাড়া, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। খুব সহজে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন আপনার ঘরে বসে। আপনি এই কাজটি করতে পারবেন অচিরেই। তো সেই বিষয় নিয়ে বলবো আজকে কিভাবে করবেন সেই কাজটি। তো এই ভিডিও কেউ স্কিপ করবেন না। ভিডিও যদি আপনারা স্কিপ করেন, আমি সঠিক এই যে আলোচনা করব এখানে কোনো মন্ত্র নেই, আমি মুখে আলোচনা করব। এই বিষয়গুলি যদি আপনারা না শোনেন, ভুলটা শোনেন, কোথাও একটা শব্দ ভুল শুনে যদি আপনারা কাজ করেন, আপনাদের কিন্তু কাজ হবে না। তখন বলবেন যে গুরুজি আপনি কথা বলেছিলেন, আমরা তো কাজ করেছি, কাজ হয়নি। কাজ কিভাবে হবে? আপনারা তো আমার নিয়ম কথাগুলো মানেননি, আপনারা তো নিয়ম শোনেননি, আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন, তাই আপনি সঠিক নিয়ম শোনেননি, তাই আপনার কোনো কাজ হয় নাই। দেখেন, একটা তান্ত্রিক ক্রিয়া, কবিরাজি কাজ শিখতে অনেক সময়ের দরকার। আমরা যুগের পর যুগ ঘুরেছি গুরুজির পিছনে, ওস্তাদের পিছনে ঘুরে ঘুরে একটু একটু করে কাজ শিখেছি। তারপর এখন আপনাদের সামনে একবারে ঢেলে দিচ্ছি, সব একবারে ঢেলে দিচ্ছি। একটা কাজ আমরা 6 মাসেও শিখতে পারি নাই। একটা কাজ শিখতে কোনোদিন একটা কথা বলছে, কোনোদিন আর একটা কথা বলছে, শুধু আমরা পিছিয়ে পিছিয়ে হেঁটেছি। চায়ের কত কাপ নিয়ে পিছিয়ে পিছিয়ে হেঁটেছে গুরুর পিছনে। চা, পান, সিগারেট তাদের কত দিচ্ছি, এগিয়ে দিচ্ছি, খেজমত করছি। গুরুর সেবা করা ভালো, গুরুর সেবা না করলে গুরুর আশীর্বাদ পাওয়া যায় না। আর গুরুর আশীর্বাদ না পেলে আপনি তো কোনো তান্ত্রিক হতে পারবেন না, কোনো কবিরাজ হতে পারবেন না, আপনার দ্বারা তো কোনো কাজ হবে না। তন্ত্রজগতে গুরুর স্থান তো সবার উপরে, সেটা তো অনেকে জানেন না। আমার মনে করেন ইউটিউবে মন্ত্র পেয়েছি, ইউটিউব থেকে মন্ত্র পেয়েছি, মন্ত্র শিক্ষা করে আমি কাজ করবো, আমার কাজ হয়ে যাবে। হয়েছে? আজও বড় কারো কাজ হয়েছে? কারো কাজ হয়নি, হবে না। কেন হবে না? আপনি তো গুরুকে সম্মান করতে জানেন না, আপনার প্রতি গুরুর আশীর্বাদ নেই। আর একটা কথা বলে রাখি, এই ব্যানগাড়ির থেকে কিতাব সংগ্রহ করবেন, লাইব্রেরি থেকে বড় বড় কিতাব সংগ্রহ করবেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের তান্ত্রিক থেকে বড় বড় কিতাব সংগ্রহ করবেন। কি করবেন আপনি কিতাব সংগ্রহ করে? ওই কিতাব দিয়ে কাজ করবেন? কাজ করে সুফল এখন পর্যন্ত পেয়েছেন কেউ? অবশ্যই পাননি, পাবেন না। কেন পাবেন না জানেন? ওই যে কিতাব যে তান্ত্রিক থেকে কিনেছেন, লাইব্রেরি থেকে কিনেছেন, ব্যানগাড়ি থেকে কিনেছেন, ওরা কি জাগ্রত করা? আদৌ জাগ্রত করা না। ওরা ব্যবসায়ী, ওরা ব্যবসার জন্য ওই কিতাব আপনাদের কাছে বিক্রি করছে, টাকার বিনিময় কিতাব ওরা বিক্রি করছে আপনাদের কাছে, আপনারা কিনে নিয়ে আসছেন। জাগ্রত করা কিতাব এগুলো না। কিতাব জাগ্রত করতে অনেক পরিশ্রম ভাই। একটি জাগ্রত করে একটি কিতাব আপনাকে কেউ দিবে না ওইভাবে। তবে একটা কথা, গুরুমুখী বিদ্যা যদি কারো থাকে, গুরুমুখী বিদ্যা যদি কারো থাকে, সেটা যদি কেউ মন থেকে একটি কিতাব রূপে বা যে কোনো রূপে যদি আপনাকে নিজের হাতে দেয়, যেটা আমার গুরুমুখী বিদ্যা, এটা দিয়ে আমি কাজ করি, এটা জাগ্রত করা আছে, আর কিভাবে আপনি নেবেন সেটা আপনি পরীক্ষা করে নেন। আপনি পরীক্ষা করে নেন, আপনি দেখেন সেই কিতাবের কিছু মন্ত্র, দেখেন কোনো কাজ করে কিনা। যে একটা মন্ত্র দিয়ে আর টেস্ট করেন, যদি কাজ হয়, মন্ত্র যদি কাজ করে তুলার আশা দিয়ে চেক করেন আপনারা ওই কিতাবের মন্ত্র সঠিক আছে কিনা। দুটা মন্ত্র কিতাব থেকে নেন, নিয়ে চেক করে দেখেন তো
ওই কিতাবটা ঠিক আছে কিনা। যদি কিতাবের মন্ত্র ঠিক থাকে তাহলে তুলে আসে হাত দিয়ে বলতে পারবেন হ্যাঁ মন্ত্র ঠিক আছে, তাহলে আপনি কিতাব কিনতে পারেন। জাগ্রত কিতাব হতে হবে, গুরুমুখী বিদ্যা, কোনো লাইব্রেরির কি বই না, কোনো লাইব্রেরির বই গুরুমুখী বিদ্যা হয় না, এটা মাথায় রাখবেন। কি বলেছে বুঝতে পারছেন তো? কোনো লাইব্রেরির বই যেগুলো ফেরেশে বিভিন্ন ভবনে ফেরেশ করা হয়, বড় বড় মোটা মোটা বই দেবে, এরকম বড় বড় মোটা মোটা বই আপনাদেরকে দেওয়া হবে। এক গাধা বইয়ের প্রয়োজন নাই। যদি আপনি ভালো অল্প কিছু জানেন তাহলে আপনার চলে। ভালো জিনিস অল্প ভালো, আর নষ্ট জিনিস এক গাধা হলেও আপনার কোনো কাজ হবে না। কি করবেন আপনি এগুলো দিয়ে? অনেকগুলি কথা বলে ফেললাম, যাও এদিকে আর কথা বলবো না। তো জানি আমার কথাগুলো যদি কারো ভালো না লাগে, মনে কষ্ট পাবেন না কেউ, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো অশ্বর বলির বিষয়, যদি এরকম কোনো হয়ে থাকে কারো যদি এরকম হয়ে থাকে, যারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, ঘুমাইতে পারছেন না, কাজ করতে পারছেন না, বিভিন্ন ধরনের সমস্যা, ডাক্তারের কাছে গেলে কি হবে? আজকে সেটা অপারেশন করে দিবে, ঠিক 3 মাস পরে বা 4 মাস পরে আবার আস্তে 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 সেটা কিন্তু বেরিয়ে আসবে। তখন আপনি কি করবেন? কি করবেন? আপনি কয়বার অপারেশন করবেন? তো সেই ক্ষেত্রে আজকের এই নিয়মটি অবশ্যই মেনে কাজ করবেন। সেটা হলো কি জানেন, যার এই অশ্বের বলি যার হয়েছে, তো আপনার তো প্রথম কাজটা হলো কি, সেটা হলো আপনি যে কাঁথায় ঘুমান, একটি খাতা অবশ্যই আপনার আছে বাড়িতে, খাতায় আপনি ঘুমান, সেই খাতার একটু সুতো নেবেন, গায়ে দেওয়া যে খাতা, সেই খাতার একটু সুতা, সেই খাতার একটু সুতা নিয়ে, সেই সুতাটা যেন একটু শক্ত হয়, সেই সুতাটা নিয়ে রাতে শোবার সময় আপনার যে অশ্বের বলি হয়েছে তার সাথে গিট্টু দিয়ে বেঁধে রাখুন, বেঁধে দিন। যে কোনো ভাবে, কষ্ট হলে একটু একজনকে দিয়ে এটা বেঁধিয়ে নিন, গিট্টু দিয়ে বেঁধে নিন। কোনো মন্ত্র নেই তো, আপনার যে কোনো লোক দিয়ে করাতে পারেন। বেঁধে নিন, বেঁধে কি করবেন? আপনি শুয়ে থাকবেন, ঘুমিয়ে যাবেন। আমি গ্যারান্টেড করে বলতে পারি আপনাকে, সকালবেলা উঠে দেখবেন আপনার সেই অশ্বের বলি নেই, পড়ে গেছে, কেটে পড়ে গেছে। আজব জিনিস, অলৌকিক জিনিস, করে দেখুন, ফল পাবেন। এখন বলতে পারেন যে গুরুজি কেটে যখন পড়ে যাবে, হ্যাঁ কেটে পড়ে যাবে, কিন্তু এখান দিয়ে কিন্তু ব্লাড ঝরবে, রক্ত পড়বে, কারণ কাটা জায়গায় তো ঘাও অবশ্যই ঘাওর মতো দেখা যায়, তাই না? এখন এটা ভালো হবে কিতে? কাটা জায়গায় ঘাও যখন কে পড়ে যাবে, ওখানে একটি কাটা ঘায়ের মতো দেখা যাবে, যা ভালো হবে কিতে? সে বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ওই পুরো নিয়মটা এখানে বলে দিব না, কিতে এই ঘাওটা ভালো হবে। পুরো নিয়মটা এখানে বলে দিলে সেই চ্যানেল, বিভিন্ন ধরনের তান্ত্রিক, এমনিতেই আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে আমি দেখি তারা হিন্দিতে প্রচার করে, অনেক তান্ত্রিক অনেকভাবে প্রচার করে আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে। অনেক আমার কাছে রিকোয়েস্ট, অনুরোধ করে, কতভাবে কমেন্ট করে, গুরুজি এইটা দেন, এই মন্ত্র, সেই মন্ত্র, এই চালান, সেই চালান, আমি এখানে দিয়ে দেই, তারা ওইভাবে ওইখানে নিয়ে প্রচার করে। দেখেন তো তাদের ব্যবসা। অতএব আবার চ্যানেলে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে, আমার থেকে মন্ত্র নিয়ে আবার চ্যানেল আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যায়। তারা কত বড় বদমাস চিন্তা করেছেন একবার আপনারা? সেই বদমাসদের কারণে কিন্তু এখন আমি একটু একটু করে নিয়ম আমার হাতে রেখে দিচ্ছি। এই নিয়মটা আমার হাতে বাকিটা রেখে দিলাম। যারা কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার আবারও বলে নেই, কাজ করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে কাজ করবেন। যদি আপনি আমার সাথে ফোন দিয়ে বলেন যে আমি সাবস্ক্রাইব করেছি গুরুজি, আপনি আমাকে অনুমতি দেন, অথচ সাবস্ক্রাইব করেননি, মিথ্যা কথা বলেছেন, আপনার হিতে বিপরীত হবে, আমার কোনো দোষ নাই, আমি দায়ী থাকিব না, মাথায় রাখবেন। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।